জয়ের জন্মদিনে হলো এক অবাক কাণ্ড। তার বার্থডে কেক খেলো কুকুর। ওই দিন আবার জেল থেকে বের হয়ে কোন পাপ ধুতে প্রিন্স মামুন গোসল করলেন দুধ দিয়ে। আবার এইদিকে বিয়ের জন্য প্রস্তুত দিঘি, কিন্তু বরকে আর কাকেই বা ছাগলের বাচ্চা বললেন বুবলি। এইসব মিলেই আজকের এই দিনের বিনোদনের A to Z এর আরো একটি পর্ব। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান 1 জুলাই তার জন্মদিন উদযাপন করেন। তিনি ইনস্টাগ্রামে 6টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় কেক কাটার সময় পোষ্য কুকুর তার কেক খেয়ে ফেলেছে। এই নিয়ে অনুরাগীদের মাঝে আলোচনা সমালোচনা চলছেই। ভিডিওর কমেন্ট একজন লিখেছেন, প্রাণীপ্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ, কিন্তু পোষ্য প্রাণীর জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেন লাগলো। আরেকজন লিখেছেন, আমি বুঝতে পারছি না কার জন্মদিন, জয়ের নাকি কুকুরের। এই কেক সবাই খাবে? জয়া আহসান ক্যাপশনে লেখেন, আমার জন্মদিনে যে আমার আর নেই, এত ভালোবাসার শুভেচ্ছা পেয়ে সেটা বরাবরই মনে হচ্ছে। তিনি আরো বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। প্রত্যেক বছরই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর। ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন সোমবার 1 জুন জামিন পেয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগজুল হোসেন 10,000 টাকা মুচলেকায় জামিনের আদেশ দেয়। জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে মামুন দুধ দিয়ে গোসল করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কারাগার থেকে বের হয়ে মামুন তার মাকে সালাম করেন এবং এরপর দুধ দিয়ে গোসল করেন। গত 9 জুন লাইলা আক্তার ফরহাদ রাজধানী ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মামুন লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া প্রার্থনা ফারিদ দিঘি বর্তমানে নায়িকা হিসেবে কাজ করছেন। 2021 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও মুজিব একটি জাতির রূপকার সিনেমাগুলো অভিনয় করেন। সোমবার 1 জুলাই দিঘি তার ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে দেখা যায় তার আঙ্গুল একটি আংটি ও বিয়ের কার্ড। পোস্টে ক্যাপশনে লিখেছেন, অপেক্ষা করতে পারছি না আর, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেছিলেন দিঘি হয়তো বিয়ে করছেন, তবে জানা গেছে এটি মূলত তার নতুন সিনেমার প্রমোশনাল পোস্ট। নায়ক শাকিব খানকে ঘিরে নায়িকা অপু বিশ্বাস ও বুবলির কোন্দল দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি রিভেঞ্জ সিনেমার প্রচারণায় অংশ না নেওয়ার কারণ হিসেবে বুবলি শাকিব খানকে অপমানজনক মন্তব্য করার অভিযোগ এনেছেন নির্মাতাদের বিরুদ্ধে। অপু বিশ্বাস এই বিষয় নিয়ে কাটক করেন এবং বুবলি গেম প্ল্যান দুর্বল বলে মন্তব্য করেন। তার পাল্টা প্রতিক্রিয়ায় বুবলি বলেন, যে মহিলা মানে অপু বিশ্বাস এসব বলছেন, সে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন। বুবলি আরো বলেন, অপু তার ভাইরাল হওয়ার চেষ্টা করছেন এবং বুবলির নাম নিতে নিতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। তিনি অপুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্বেতাজকে তার বাবার থেকে আলাদা করার চেষ্টা করলে তিনি মোটেও চুপ থাকবেন না।